রাজস্থানি স্টাইলের বাটি এবং কারি রেসিপি। প্রথমে আমরা অ্যাড করে নেব 1 কাপ ময়দা, 1 কাপ আটা, 1/3 কাপ মতো সুজি, হাফ টেবিল স্পুন আজওয়াইন, 1 টেবিল স্পুন ঘি, হাফ টেবিল স্পুন মতো লবণ। এবার এটাকে হালকা হাতে মিক্স করব। মিশ্রণটা এমন হবে যাতে হাতে লাড্ডু পাকালে লাড্ডুর শেপ নিয়ে নেয় এবং খুব সহজেই ভেঙে যায়। এবার আমি পরিমাণ মতো জল নেব, এটা যার যার পরিমাণ মতো আপনারা ইউজ করতে পারেন। এই ডোটা অনেকটাই শক্ত হবে, সাধারণ রুটি পরোটার মতো হবে না, এটা অনেকটাই শক্ত হবে। এবার এখান থেকে লেচি কেটে নেব। এবার হচ্ছে মেন পালা, ভিতরে ছেলেদের মনের মতো একদম ফাঁকা করতে হবে। এবার সেটাকে ভালো করে সিল করে দিতে হবে যাতে উপর থেকে দেখে বোঝা না যায় যে ভিতরে ফাঁকা আছে। ঠিক এইভাবে গোল করে নেব যাতে উপর থেকে দেখতে সুন্দর লাগে কিন্তু ভিতর থেকে ফাঁকা থাকে। এখানে সবগুলো রেডি করে নিয়েছি। এবার একটু নিনজা টেকনিক করে নেব। সবগুলোকে সাজিয়ে নিলাম। এভাবে নিনজা টেকনিক করে পিছন থেকে হালকা করে পুড়িয়ে নিয়ে আবার নিনজা টেকনিক করে একটা ইজি বেকার মতো একটা বানিয়ে নিলাম, যেখানে আমরা এগুলোকে হালকা হালকা ঘি লাগিয়ে বেক করব। পুরোটা ঘি লাগানোর দরকার নেই, জাস্ট স্লাইড লাগাতে হবে। এবার এগুলোকে হালকা উল্টে দেব। আমি কিছুটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর আবার উল্টে নিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা তুলে তুলে এটাকে আমাদের আস্তে আস্তে উল্টে নিতে হবে। আমাদের বেক করা হয়ে গেছিলো, সেখানে তো কুক হয়েই গেছে। এবার উপরটা একটুখানি সেঁকে নিলাম যাতে ভালোভাবে ক্রাঞ্চ আসে এর মধ্যে। এবার নামিয়ে ঘির মধ্যে ডোবাতে হবে। এবার যারা হেলথ কনসিয়াস তারা এদের জন্য না, খাবারটা পুরো ঘিয়ের মধ্যে ডোবাতে হবে। এর জন্য প্রথমে 1 কাপ টক দই, 1/4 কাপ বেসন, হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন মতো এখানে নিয়ে নিয়েছি লবণ, এটা যার যার স্বাদ মতো। এবার ভালো করে এটাকে মিক্স করব যাতে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। এবার সেই দইয়ের কাপেই আমি জল নিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ মতো জল অ্যাড করেছি, যেহেতু আমি 1 কাপ মতো দই নিয়েছিলাম। কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দেব। তেলটা ভালো করে কড়াইতে ছড়িয়ে নিলাম। তেলটা এখন অনেক গরম হয়ে গেছে। এবার হাফ টেবিল স্পুন মতো জিরে, হাফ টেবিল স্পুন মতো মৌরি, জাস্ট 2-4 দানা এখানে আমি মেথি অ্যাড করব। হাফ টেবিল স্পুন এখানে দিয়ে দেবো কালো সর্ষে। এবার দেবো হাফ টেবিল স্পুন মতো হিং, 2টো এখানে তেজপাতা অ্যাড করে দেবো। একটু হালকা নেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতার জন্য ফ্লেভার একটা অন্য মাত্রায় চলে যাবে। এবার দিয়ে দিলাম আমাদের সেই প্রিমিক্সটা যেটা আমরা দই দিয়ে করে রেখেছিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। হাফ টেবিল স্পুন এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে মিক্স করব। ভালোভাবে মিক্স করতে হবে এগুলোকে। এবার দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো গরম মশলা। আবার এটাকে ভালোভাবে মিক্স করব। যেহেতু এখানে বেসন আর দইটাই মেন, তাই যাতে লাম্পস না পড়ে সেজন্য ভালোভাবে নাড়তে হবে। আমি এখানে 20 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার আলাদা একটা পাত্রে আমি 1 টেবিল স্পুন মতো ঘি দিয়েছি। ঘিটা ভালো করে গরম হয়ে গেছে এখানে। এবার অ্যাড করে দেবো শুকনো লঙ্কা। আমি এখানে শুধুমাত্র কালারের জন্য রেড চিলি পাউডার অ্যাড করেছি, আপনারা নাও করতে পারেন। তরকাটা এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম। এবার এটাকে হালকা হাতে মিক্স করলে রেডি আমাদের কারি।